2024 বছরটা কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে একটা স্মরণীয় বছর। স্মরণীয় কেন সেটা তো আর আলাদা করে বলার কিছু প্রয়োজন নেই। দেখুন, মানুষ বলে কিন্তু 7.5 ঢাইয়া যখন মানুষের চলে তখন মানুষের সময় কিন্তু কিছুটা খারাপ চলে, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দেখলে বোঝা যাবে 7.5 ঢাইয়া না চললেও মানুষের জীবন কতটা কিন্তু দুর্বিষহ হয়ে উঠতে পারে। এখন কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই বছরটাকে শেষ করা। বছরের শেষ প্রান্তে এসে কন্যা রাশির জাতক জাতিকাদের হেন কোনো সমস্যা নেই যেটা তাদের জীবনে কিন্তু নেই। প্রত্যেকটি সমস্যা কন্যা রাশির প্রত্যেকটি জাতক জাতিকাদের জীবনে কিন্তু রয়েছে। এখন বছরটা শেষ করা নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তার অন্ত নেই, কারণ বছরটা শেষ হলে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু একটু হাঁপ ছেড়ে বাঁচেন। তো বছরের শেষ প্রান্তে এসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হ্যাঁ, দু চারটে জায়গা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। তার কারণ ষষ্ঠ ভাবের অধিপতির জায়গাটা বেটার দেখা যাচ্ছে, তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা আমরা পাচ্ছি সেটা কিছুটা বেটার দেখা যাচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে বলতে পারেন আপনাদের অষ্টমপতি এবং তার সঙ্গে আপনাদের তৃতীয় ভাবের অধিপতির যে অবস্থান সেটা কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু বেশ কিছুটা স্বস্তির একটা জায়গা সেটা কিন্তু থাকছে। আদার্স প্ল্যানেট পজিশনও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শেষ প্রান্তে এসে কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এবং আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকারা মুখে কিছুটা হাসি নিয়ে কিন্তু 2024-এর শেষ মাস আপনারা কিন্তু শেষ করতে পারবেন। তো আজকের যে ভিডিওটা সেটা কিন্তু 2024-এর রাশিফলের ভিডিও, নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। যেমন শুরু করবেন শুরুটাও কিন্তু যেরকম শেষ করবেন শুরুটাও কিন্তু ঠিক সেরকমই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ ভালো যদি শেষ করতে পারেন শুরুটাও কিন্তু আবার নতুন করে খুব ভালোভাবে কন্যা রাশির জাতক জাতিকারা শুরু করতে পারবেন। আর আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2024 বছরের শেষটা অন্তত পক্ষে কিছুটা কিন্তু স্বস্তি নিয়েই কিন্তু আপনারা শেষ করতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2024-এর ডিসেম্বর 2024-এ তাদের হেলথের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার প্রয়োজন রয়েছে। দেখুন, হেলথের জায়গা বলার আগে যেটা বলবো সেটা হচ্ছে ষষ্ঠ ভাব। মানে এই ষষ্ঠ ভাব থেকে আমরা যেটা পর্যালোচনা করি সেটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, অর্থাৎ আমাদের যে ষড়রিপুর ভাব, সেই ষড়রিপুর ভাবের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে, কারণ সেখানে ষষ্ঠ ভাবের অধিপতি শনিদেব বক্র গতি থেকে কিন্তু মার্গী গতিতে ফিরে এসছেন। এই জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেটার থাকছে। আর একটা জায়গা যেটা হেলথ পার্টে দেখতে হবে সেটা হচ্ছে অষ্টম ভাবের অধিপতি এখন কিন্তু একাদশ ভাবে নিচস্থ রয়েছে, বক্রগতিতেও যাবে, কিন্তু একাদশে অবস্থান কিছুটা হলেও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হেলথের জায়গার কিন্তু একটা বড় প্রভাব এখান থেকে কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে। আর দ্বাদশ ভাবের অধিপতি রবি তিনি কিন্তু আপনার তৃতীয় ভাবে মাসের মধ্যিখান পর্যন্ত থাকবেন লগ্নপতির সঙ্গে, তারপর তিনি কিন্তু আপনাদের চতুর্থ ভাবে কিন্তু সঞ্চার করে যাবেন। অর্থাৎ এই পুরো জায়গা যদি পর্যালোচনা করা যায় তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হ্যাঁ, আমি বলবো মেন্টাল দিকের কিন্তু কিছুটা হাইপার অ্যাংজাইটি, টেনশন, দুশ্চিন্তা বা এই জায়গাগুলো কিন্তু কিছুটা কিন্তু থাকবে। বেশ কিছুটা জায়গা কিন্তু কমারও সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। তবে যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা নার্ভের সমস্যায় বিভিন্ন রকম কষ্ট পাচ্ছিলেন, প্রচুর নার্ভ রিলেটেড সমস্যা যাদের হচ্ছিল, নতুন করে নার্ভের বিভিন্ন রকম সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিল, বা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি বলতে পারেন কিডনি রিলেটেড সমস্যা কিন্তু যাদের হচ্ছিল, জিভের বিভিন্ন রকম অংশে বা মুখের ভেতরের বিভিন্ন রকম অংশে যাদের সমস্যা হচ্ছিল, গলায় যাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল, বা কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু আর্থারাইটিসের প্রবলেমে বিভিন্ন রকম কষ্টের মধ্যে ছিলেন, কনস্টিপেশন সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এখন অত্যন্ত ভালো জায়গা ডিসেম্বর 2024-এ কিন্তু তৈরি হতে চলেছে। এবং তার সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাকে আমি এখন বলতে চাই আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে 9th হাউসে অবস্থান এবং তিনি রেট্রোগ্রেডেড হয়ে আপনার 3rd হাউসকে দৃষ্টি দিচ্ছেন, আপনার 5th হাউসকে দৃষ্টি দিচ্ছেন, তার মানে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু এখন চিকিৎসা ক্ষেত্র থেকে কিন্তু খুব ভালো একটা পরিষেবা কিন্তু আপনারা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা প্রভাব সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এবং সব থেকে যেটা বড় জায়গা সেটা হচ্ছে লগ্নে কেতুর অবস্থান এবং 7th হাউসে রাহু। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিল অ্যাক্সিডেন্টাল কিছু সম্ভাবনা কিন্তু তৈরি করছিল। এই অ্যাক্সিডেন্টাল সম্ভাবনাটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বেশ কিছুটা কমার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তাহলে বলবেন সম্পূর্ণ রোগ মুক্ত থাকবো ডিসেম্বর 2024? না, ছোটখাটো কিছু সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের থাকবে। তার মধ্যে প্রধান সমস্যা যেটা থাকবে সেটা হচ্ছে গোড়ালির বিভিন্ন রকম সমস্যা, যাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন
কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু থাকতে হবে। থাইরয়েড রিলেটেড সমস্যার মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের থাকবে, এবং যাদের ক্ষেত্রে প্রস্টেট রিলেটেড কোনো সমস্যা রয়েছে, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন ডিসেম্বর 2024-এ কিন্তু থাকতে চলেছে। এছাড়া অন্য কোনো জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাকে বিশেষ কোনো প্রবলেমসের সম্মুখীন কিন্তু হতে হচ্ছে না। সব থেকে স্বস্তির যে জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের থাকবে সেটা হচ্ছে সন্তানের হেলথের জায়গা। কারণ 2024 কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকেই কিন্তু সন্তানের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হেলথ পার্টে কিন্তু হতে হচ্ছিল। অনেকের ক্ষেত্রেই এমন হচ্ছিল সন্তানের এত বেশি শারীরিক সমস্যা চলেছে যে পড়াশোনার ক্ষেত্রটাও সে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। তো সেই সকল জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো সন্তানের হেলথে কিন্তু একটা বেটার ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু 2024-এর ডিসেম্বর মাসে কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারছেন। এখানে আরো একটা জায়গা কিন্তু বলে রাখি, যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা বাবার শরীর নিয়ে বিশেষত কিন্তু বিশেষ দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এই বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুটা দুশ্চিন্তা মুক্তি ডিসেম্বর 2024-এ কিন্তু অবশ্যই থাকবে। তবে বাবাকে কিন্তু হাঁটাচলা করার ক্ষেত্রে একটু সচেতন করবেন, কারণ এই সময় বাবার কিন্তু পড়ে গিয়ে কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে। এই জায়গাটা লক্ষ্য রাখার প্রয়োজন কিন্তু থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু কম্পারেটিভলি বেটার ফল কন্যা রাশির জাতক জাতিকাকে প্রাপ্ত করাবে। রইল বাকি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা। দেখুন, খুব একটা স্বস্তির জায়গা কিন্তু স্পাউসের হেলথের জায়গায় কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন না, কারণ রাহু এখনো কিন্তু 7th হাউসে অবস্থান করছে, যে কারণে কিছুটা কিন্তু এখান থেকে আপনাদের ক্ষেত্রে খারাপ ফলাফলই প্রদান করবে, যেখানে দেখা যেতে পারে নতুন কিছু রোগের প্রাদুর্ভাব কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে হতে পারে। তার হেলথের দিকে বিশেষ কিন্তু যত্ন নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন, এবং সব থেকে বড় কথা স্পাউসের কিন্তু ইনডিসিপ্লিন ভাবে খাওয়া দাওয়া করাটা কিন্তু একদমই উচিত হবে না। এই ডিসেম্বর 2024-এ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সকালবেলা যদি তিনি কোনো ওয়ার্কআউট করেন সেক্ষেত্রেও কিন্তু খুব সাবধানে করা উচিত, তা না হলে ছোটখাটো কিছু মাসেল পেন কিন্তু ডিসেম্বর 2024-এ স্পাউসের হেলথের দিকে থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। অতএব স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024-এ কিন্তু থাকতে পারে। মাথায় রেখে কিন্তু চলবেন, দেখবেন অনেকটা সমস্যাকে কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন। এবার চলে আসে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা। প্রথমেই উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলে দিই। দেখুন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের যাদের কিন্তু কার্ডিয়াক রিলেটেড সমস্যা ছিল, চেস্টে বিভিন্ন রকম সমস্যা ছিল, হার্টে যাদের বিভিন্ন রকম কিন্তু সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল কিন্তু এখানে প্রাপ্ত হবে। নার্ভের কিছু সমস্যা থেকেও কিন্তু আপনাদের দুশ্চিন্তা মুক্তি করতে চলেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের। এবং এই সময় কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা, মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বেশ ভালো ফলাফল ডিসেম্বর 2024-এ কিন্তু প্রাপ্ত হতে চলেছে। হস্তা নক্ষত্রের মানুষকে বলবো যাদের কিন্তু স্কিন ডিজিজ, স্কিন রিলেটেড বিভিন্ন রকম সমস্যা, অ্যালার্জির বিভিন্ন রকম সমস্যা, তার সঙ্গে যাদের কিন্তু কিডনি রিলেটেড কোনো সমস্যা, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু এখন একটা সমস্যার সমাধানের জায়গা সেটা কিন্তু আসতে চলেছে। তবে হস্তা নক্ষত্রের মানুষকে বলবো একটু কিন্তু হাঁটাচলা করার ক্ষেত্রে চোটাঘাত প্রাপ্তি থেকে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। স্পাউসের শরীর স্বাস্থ্যতেও কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের কিছুটা সমস্যা কমার জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবং এই সময় কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের বাবা মার শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে। যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন চিত্রা নক্ষত্রের মানুষের হাইপার অ্যাংজাইটি, দুশ্চিন্তা, টেনশন এই জায়গাটা কিন্তু বেশ কিছুটা থাকলেও, কিছুটা কমলেও কিছুটা কিন্তু এখনো কিন্তু থেকে যাবে। কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের যেটা বেটার হবে, যারা কিন্তু বিশেষত আর্থারাইটিসের প্রবলেম, যারা কিন্তু কনস্টিপেশনের সমস্যা বা ডাইজেস্টিভ ট্র্যাকের সমস্যা, পেটের বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু বেটার থাকছে। তার সঙ্গে মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ বেশ ভালো ফলাফল প্রাপ্ত করতে পারবেন। স্পাউসের হেলথ নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু থাকার সম্ভাবনা ডিসেম্বর 2024-এ কিন্তু থাকতে চলেছে। এটা একটু মাথায় রেখে চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু চলার চেষ্টা করবেন। এবার আমরা কিন্তু চলে আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মের জায়গাটা। কারণ কন্যা রাশির জাতক জাতিকারা এমন একটা মানুষ যারা কিন্তু কোন রকম কোনো পলিটিক্স, কোনো সমালোচনা এই জায়গাগুলো কিন্তু নিতে পারেন না খুব একটা, এবং নিজেরাও এই জায়গাগুলো কিন্তু করতে পারেন না। যে কারোর পেছনে লাগা, কারোর পেছনে সমালোচনা করা, এই জায়গাগুলো কন্যা রাশির মানুষ কিন্তু করতে পছন্দও করেন না। ও নিজের প্রতি হলেও সেটাও কিন্তু খুব একটা পছন্দ কন্যা রাশির জাতক জাতিকারা করতে পারেন না। তো এখানে কথা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সারা বছরই বিভিন্ন রকম সমালোচনা, অফিস পলিটিক্স বা বলতে পারেন বিভিন্ন ক্ষেত্রে কালিগসদের বিভিন্ন রকম কিন্তু অসহযোগিতা, বসের কিন্তু নোংরামো, এই জায়গাগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণভাবে নিতে হয়েছিল। আমি কন্যা রাশির জাতক জাতিকাকে এখনো বলবো কলিগসদের থেকে কিন্তু সাবধানে থাকার দরকার ডিসেম্বর 2024-এও থাকবে। কারণ কালিগস কিন্তু কোনো না কোনো কারণে আপনার সঙ্গে বিভিন্নভাবে কিন্তু আপনার পেছনে লাগার চেষ্টা করবে, পায়ে পা দিয়ে কিন্তু ঝগড়া করার একটা প্রবণতা তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। কিন্তু বেটার যেটা হবে সেটা হচ্ছে শুক্রের যে অবস্থান আমরা পাচ্ছি পঞ্চম ভাবের ওপরে, এই পঞ্চম ভাবের ওপর শুক্র, ষষ্ঠ ভাবের ওপর শনি মার্গী গতিতে, এবং তার সঙ্গে 9th হাউসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাকে না, 9th হাউসে আমরা
দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেডেড হয়ে অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কর্মের ক্ষেত্রে নিজের প্রচেষ্টায় কিছু উন্নতি আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে। জবের থেকে যারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু জবলেস অবস্থায় বসেছিলেন, দীর্ঘদিন ধরে জব চেষ্টা করছিলেন এবং যারা সব থেকে বড় বিপদে পড়েছিলেন, যারা রিজাইন দিয়ে ফেলেছিলেন, নতুন জব কিন্তু খুঁজছিলেন, তো তারাও কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না। তাদের জন্যই কিন্তু ডিসেম্বর 2024 একটা মেমোরেবল জায়গা হতে চলেছে, কারণ বছরের শেষ প্রান্তে এসে নতুন জব প্রাপ্তির সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে। তার সঙ্গে যারা কিন্তু টেম্পোরারি বেসিসে কন্যা রাশির জাতক জাতিকারা চাকরি করছিলেন, তাদের কিন্তু পার্মানেন্ট হওয়ার কিছু সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সময় অফিস পলিটিক্সের যে জায়গা সেটা কিন্তু কমার একটা সম্ভাবনা থাকবে এবং সব থেকে বড় কথা, যারা কিন্তু ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের ট্রান্সফারের একটা সম্ভাবনা এই ডিসেম্বর 2024-এ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। একটু ডিভিশন ওয়াইজ কন্যা রাশির জাতক জাতিকাদের বলে দেওয়ার চেষ্টা করি। বিশেষত কন্যা রাশির জাতক জাতিকারা যারা সরকারি ক্ষেত্রে, যারা সরকারি কোনো হেলথ সেক্টরে চাকরি করছিলেন, সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছিলেন, কোনো রকম কোনো কর্পোরেশনের জায়গায় যারা কিন্তু চাকরি করছিলেন, কোনো ব্যাংকিং রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছিলেন, কোনো লোয়ার ডিভিশন ক্লার্কে যারা কিন্তু চাকরি করছিলেন, বা যারা ফোর্থ ক্লাস স্টাফে যারা কিন্তু চাকরি করছিলেন, বা রেলের বিভিন্ন রকম দপ্তরে যারা কিন্তু চাকরি করছিলেন, প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু বিভিন্ন রকম চাকরি করছিলেন, বা কন্যা রাশির জাতক জাতিকারা চাকরি করছিলেন কোনো ল সেক্টরে যারা কিন্তু চাকরি করছিলেন, কোনো ধরুন ল সেক্টরে যারা কিন্তু বিভিন্ন রকম চাকরি করছিলেন, কোর্ট আদালত জনিত জায়গায় যারা চাকরি করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতির জায়গা আমরা কিন্তু ডিসেম্বর 2024-এ দেখতে পারি। প্রাইভেট সেক্টরের মধ্যে যদি বলতে হয় তাহলে কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো, প্রথমেই যারা কিন্তু বিশেষত প্রাইভেট কোনো ব্যাংকিং এ যারা কিন্তু চাকরি করছিলেন, প্রাইভেট স্কুলে যারা কিন্তু চাকরি করছিলেন, প্রাইভেটের ক্ষেত্রে প্রাইভেট কলেজে যারা কিন্তু চাকরি করছিলেন, অথবা প্রাইভেট ক্ষেত্রে প্রাইভেট হসপিটাল নার্সিং হোমে যারা কিন্তু চাকরি করছিলেন, প্রাইভেট ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছিলেন, কোনো রকম কোনো আইটি রিলেটেড কোম্পানিতে, কোনো কনসালটেন্ট রিলেটেড কোম্পানিতে যারা কিন্তু চাকরি করছিলেন, এবং প্রাইভেট ক্ষেত্রে যারা কিন্তু কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু চাকরি করছিলেন, লেদার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছিলেন, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছিলেন এবং গ্যাস ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাকে ডিসেম্বর 2024-এ কিন্তু প্রদান অবশ্যই অবশ্যই করবে। সো এই চাকরির জায়গাগুলো কিন্তু উন্নতি কন্যা রাশির জাতক জাতিকাকে ডিসেম্বর 2024-এ কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবং এই জায়গাগুলো থেকে একটা স্বস্তির জায়গা আপনার অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলতে হয় তাহলে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু আগের থেকে এখন অনেকটাই কিন্তু বেটার ফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে এবং এখানে কিন্তু আপনি দেখবেন আপনার কালিগসের সঙ্গে, আপনার বসের সঙ্গে কিন্তু বেশ কিছুটা মতের মিল আপনার হচ্ছে এবং তার সঙ্গে কর্মের জায়গাতেও কিছুটা রেকগনিশন আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। হস্তা নক্ষত্রের মানুষকে বলবো, চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় আপনার জন্য থাকবে এবং চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে যারা রিজাইন দিয়ে বসেছিলেন, জবলেস সিচুয়েশনে ছিলেন, প্রত্যেকের ক্ষেত্রে হস্তা নক্ষত্রের মানুষের কিন্তু এখন চাকরির ক্ষেত্রে বেশ কিছু উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত হবে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন, চাকরিতে ট্রান্সফারের জন্য কিন্তু ভালো জায়গা এখন কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে। যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো, এখন কিন্তু মনের মধ্যে চাকরির ক্ষেত্রে কনফিডেন্সের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে, তবে কালিগসের সঙ্গে কিন্তু বেশি এখন কোনো ইন্টিমেট করতে যাবেন না, কারণ এখন কিন্তু অনেক কালিগসের ক্ষেত্রে দেখা যাবে পায়ে পা দিয়ে ঝগড়া করার মতন একটা প্রবণতাও কিন্তু তাদের মধ্যে থাকবে। অতএব এখনই কিন্তু কালিগসের সঙ্গে কোনো রকম কোনো সমঝোতা করতে যাবেন না, নিজের কাজের উপর ফোকাস করুন, কারণ চিত্রা নক্ষত্রের মানুষ এখন যদি নিজের কাজের উপর ফোকাস করে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রমের দ্বারা আপনি কিন্তু আপনার এখন কর্মের ক্ষেত্রে বেশ কিছু উন্নত জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করবেন। নতুন বা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের মানুষকে যথেষ্ট ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করাবে। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু চলে আসি। দেখুন, সব থেকে বড় বিপদের মধ্যে তারা পড়েছিলেন কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো রকম কোনো পার্টনারশিপ বিজনেসের মধ্যে ছিলেন। এই পার্টনারশিপ বিজনেসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল 2024 বছরটা এবং তার সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে বলা যেতে পারে কিন্তু একটা হিউজ লসেসের জায়গা কিন্তু ছিল। বিজনেস যারা নতুন স্টার্ট আপ করেছিলেন, দুদিন ভালো চলে কিন্তু এবছরের পরবর্তী সময় থেকে দেখা গেছে বিজনেসে কিন্তু একদম সেল ডাউন অবস্থায় রয়েছে। বিশেষত এটা তারা কিন্তু বুঝবেন যারা কোনো স্টক করে বিজনেস করছেন। বিজনেস 2023-এ হয়তো ভালো চলেছিল, কিন্তু 2024 পড়ার সঙ্গে সঙ্গে দেখেছেন বিজনেস ক্ষেত্রের অবস্থা কিন্তু ভীষণ রকম খারাপ অবস্থা। ধার দেনাও কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। তাদের জন্য বিশেষত বলবো, দেখুন 2024-এর ডিসেম্বর মাস যেখানে পঞ্চমে শুক্রের অবস্থানকে আমরা পাচ্ছি, যেখানে কিন্তু আপনাদের মঙ্গল থাকছে একাদশ ভাবের ওপর এবং বৃহস্পতির অবস্থান আমরা পাচ্ছি আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ ভাবে 9th হাউসের ওপরে এবং তার সঙ্গে লগ্নপতি তৃতীয় ভাবে
ভাবের অবস্থান এবং দ্বাদশ ভাবের অধিপতি চতুর্থ ভাবে চলে যাওয়া, তার মানে কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে না, আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু এখন কিছুটা হলেও গ্রোথ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেবে। নতুন বিজনেস স্টার্ট আপ করে যারা কিন্তু বিপদের মধ্যে পড়েছিলেন, কনফিউশনের মধ্যে ছিলেন যে বিজনেসটাকে আবার কতটা আমি গ্রোথ করাতে পারবো, তাদের জন্য কিন্তু কিছুটা বেটার ফল এখন কিন্তু প্রাপ্ত করাবে। একটু ডিভিশন ওয়াইজ বিজনেসগুলোকে বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম কথাই হচ্ছে যারা কিন্তু বিভিন্ন রকম এজেন্সিতে বিজনেস করছেন, যেমন যারা গ্যাসের এজেন্সির বিভিন্ন রকম বিজনেস করছেন, ওষুধের বিভিন্ন রকম এজেন্সির বিজনেস করছেন, এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করাবে যদি আপনারা কন্যা রাশি হয়ে থাকেন। দ্বিতীয় বিজনেসের জায়গা যদি বলতে হয়, যারা বিভিন্ন রকম গার্মেন্টস নিয়ে যারা কিন্তু কাজ করছেন, মেয়েদের বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে যারা কিন্তু কাজ করছেন, যারা কসমেটিক্স, জুয়েলারি, কাস্টম জুয়েলারি নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল ব্যাপার। উল্টো দিকে রিয়েল এস্টেট জাতীয় জায়গা নিয়ে যারা কিন্তু কাজ করছেন, তাদের জন্য সেই জায়গা কিন্তু কিছুটা বেটার হচ্ছে। বিল্ডিং মেটেরিয়ালস এর বিজনেস যারা করছেন, তাদের জন্য কিন্তু কিছুটা বেটার হচ্ছে। পুরনো জিনিসপত্রের বিজনেস, মানে পুরনো গাড়ি, পুরনো মোবাইল, পুরনো টিভি বা পুরনো জিনিসপত্র নিয়ে যারা কিন্তু ডিলিংস করেন, তাদের জন্য কিন্তু এখন বেশ কিছুটা ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। আবার এখন যারা কন্যা রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম কম্পিউটার রিলেটেড হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যারা কিন্তু কাজ কারবার করছেন, গাড়ির বিভিন্ন রকম জিনিস নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ডিসেম্বর 2024 অবশ্যই কিন্তু থাকতে চলেছে। নতুন লোন, পঞ্চমে শুক্রের অবস্থান, নতুন লোন প্রাপ্তি করাতেও কিন্তু আপনাকে ভীষণ রকম সাহায্য করবে। বিজনেস ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবদের কিছু সান্নিধ্য আপনি পেতে পারেন। যদি মনে করেন কারোর থেকে কোনো রকম কোনো কিছু অ্যাপ্রোচ রাখবেন, সেটাও কিন্তু ডিসেম্বর 2024 বিজনেসের জন্য আপনি অবশ্যই রাখতে পারেন। সেটা আপনার জন্য কিন্তু বেশ কিছু ফেভারেবল কন্ডিশন সেটা কিন্তু তৈরি হবে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, যারা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ রয়েছেন, নতুন বিজনেস কিন্তু এখন স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন বিজনেসে কিন্তু ভালো ফলাফল উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে দেবে। বিজনেস ক্ষেত্রে কিন্তু লসেসের পরিমাণ এখন কমাবে এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তি করে ভালো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের থাকতে চলেছে। যারা হস্তা নক্ষত্রের মানুষ রয়েছেন, তাদেরকে একটু বলে দিই, হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে জটিলতা কিন্তু বেশ কিছুটা কমবে। পার্টনারশিপ বিজনেস নিয়ে যদি কোনো মীমাংসা করার থাকে, সেটা কিন্তু আপনি এখন করে উঠতে পারেন। এবং হস্তা নক্ষত্রের মানুষকে বলবো, এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন বিজনেসের গ্রোথ বা নতুন বিজনেস স্টার্ট আপ করে যারা কিন্তু একটু ডিগ্রোথের দিকে চলে গেছিলেন, তারা পুনরায় আবার কিন্তু কিছুটা গ্রোথ ডিসেম্বর 2024 কিন্তু প্রাপ্ত করাবেন। চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলবো, নতুন লোন প্রাপ্তি হতে পারে। বিজনেস ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব বা বাড়ির কোনো মানুষের কিন্তু সান্নিধ্য সেটা পেতে পারেন। বিজনেস ক্ষেত্রে যদি বিবাদ অশান্তিমূলক কোনো সমস্যা থাকে, পারিবারিক যদি বিবাদ কোনো বিজনেসের মধ্যে থেকে থাকে, সেটা কিন্তু হতে পারে। এবং পারিবারিক বিজনেস যদি সেপারেট আপনি করতে চান, সেটা কিন্তু এই মাসে সাকসেসফুল একটা রেজাল্ট চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু অবশ্যই প্রদান করবে। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিন্তু সেলফ প্রফেশনে আছেন, তাদের জায়গাটা বলে দিই। প্রথমেই প্র্যাকটিস প্রফেশনের মানুষদের কথা বলে দিই, কারণ কন্যা রাশির জাতক জাতিকারা যারা প্র্যাকটিস প্রফেশনে ছিলেন, তাদের কিন্তু প্রচুর দুর্নাম ঘটেছিল। মানে যারা কিন্তু লয়ার ছিলেন, যারা কোনো অ্যাস্ট্রোলজার ছিলেন, যারা বিভিন্ন রকম কাজ করছিলেন, চ্যাটার্ড অ্যাকাউন্টে, যারা হোমিওপ্যাথির বিভিন্ন রকম প্র্যাকটিস করছিলেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল ক্লায়েন্ট পরিষেবা নিয়েও কিন্তু আপনার নামে বিভিন্ন রকম দুর্নাম, বিভিন্ন রকম ঘটনা তারা কিন্তু ঘটাচ্ছিলেন। এখন কিন্তু রেপুটেশনের জায়গা কিছুটা বিল্ড আপ হবে যারা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন। উল্টো দিক থেকে এখন কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রচারের জায়গাটা অত্যন্ত ভালো হবে। গুড রেপুটেশনের জন্য কিন্তু এখন ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও, সেটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এখন কিন্তু বেশ ভালো একটা ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। আরো একটা জায়গা কিন্তু এখন থাকবে, সেটা হচ্ছে যারা বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, এই আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও অত্যন্ত ভালো ফলাফল কিন্তু এই ডিসেম্বর 2024 থাকবে। কারণ শুক্রের পঞ্চম ভাবে অবস্থান এবং বৃহস্পতি 9th হাউসে অবস্থান কোথাও গিয়ে কন্যা রাশির যারা জাতক জাতিকারা আর্টিস্টিক কাজের মধ্যে যুক্ত আছেন, তাদের কিন্তু কাজের ক্ষেত্র অনেক খুলবে। অভিনয় জগতের মানুষের জন্য এখন ভালো। যারা বিভিন্ন রকম ইউটিউব বা এরকম সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভালো থাকবে। আবার আর্টিস্টিক কাজের মধ্যে যারা কিন্তু নাটক, গান, বাজনা করছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু অবশ্যই থাকতে চলেছে। সো এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রেখে চলার প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের একটু অর্থনৈতিক ক্ষেত্রটা বলে দেওয়ার চেষ্টা করি। আর প্রথমে একটা জায়গা থেকে সাবধান করব, বিশেষত যারা অনলাইন ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্ট করে রেখেছিলেন, তারা কিন্তু একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। এই মুহূর্তে কিন্তু যারা কন্যা রাশির জাতক জাতিকারা অনলাইন ইনভেস্টমেন্টের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু লসেসের সম্ভাবনা কিন্তু থাকবে। এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন। যাদের পয়সা আসার জায়গা, সেখানে কিন্তু আমি অন্তত বলবো কি বেশ কিছু অন্যান্য জায়গার ফাটকা রিলেটেড জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে। দ্বিতীয়ত অফিসের জায়গা থেকে কিন্তু বেশ কিছু অর্থ আপনার কিন্তু এখন প্রাপ্ত হতে পারে। তৃতীয়
দ্বিতীয়ত আমি কিন্তু বলবো এখন কিন্তু পৈতৃক প্রপার্টি থেকে কিছু লাভ এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার যদি নিজস্ব কোনো প্রপার্টিজ থাকে সেই প্রপার্টিজকে কিন্তু আপনি এখন সেল আউট করতে সক্ষম হবেন কন্যা রাশির জাতক জাতিকারা, এবং সেখান থেকে বেশ কিছু অর্থ আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। আর একটা জায়গায় কিন্তু হবে যেটা ল লিটিগেশন, আপনাদের অর্থটা কিন্তু সারা বছর আটকে ছিল, এই ল লিটিগেশন থেকে বেশ কিছু অর্থ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ডিসেম্বর 2024 অবশ্যই কিন্তু থাকতে চলেছে। স্পাউসের থেকেও কিন্তু কিছু লাভ কন্যা রাশির জাতক জাতিকারা এখন কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন। একটু পড়াশোনা ক্ষেত্রের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই বলবো, পড়াশোনা ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজে রয়েছেন, তো হায়ার স্টাডিজে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই ডিসেম্বর 2024 একটা খুব ভালো মাস হতে চলেছে। কারণ হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে কনসেন্ট্রেট ব্রেক আপনার হচ্ছিল, পড়াশোনার ক্ষেত্রে যে অন্যমনোযোগিতা আপনার তৈরি হচ্ছিল, সেখান থেকে কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। কারণ এই পঞ্চমে শুক্রের অবস্থান, 9th হাউসে বৃহস্পতির অবস্থান, একাদশে মঙ্গলের অবস্থান, রবির অবস্থান আমরা পাচ্ছি তৃতীয় চতুর্থে, লগ্নপতিকে আমরা তৃতীয় পাচ্ছি, এবং তার সঙ্গে আমরা যাকে পাচ্ছি সেটা হচ্ছে শনিকে ষষ্ঠ ভাবে আমরা পাচ্ছি। এই যে জায়গাগুলো থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রটা অত্যন্ত ভালো ফলাফল কিন্তু ডিসেম্বর 2024 দেবে, যেখানে নতুন অ্যাডমিশনের ক্ষেত্র খুলতে পারে, রেজিস্ট্রেশন যাদের করার বাকি ছিল তারা রেজিস্ট্রেশন করাতে পারেন, নতুন কোনো প্রফেশনাল কোর্সে এখন অ্যাডমিশন আপনি কিন্তু অবশ্যই নিতে পারেন, এবং কনসেন্ট্রেটটা কিন্তু আপনি পুনরায় ব্যাক পেতে পারেন, যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছিল। এবার বলে চলে আসি যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় এখন যথেষ্ট ভালো, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের বাচ্চারা রয়েছেন তাদের ক্ষেত্রে এখনো কিন্তু কনসেন্ট্রেট ব্রেকের কিছু সম্ভাবনা দেখা যাবে, যেটা রাত্রিরে পড়াশোনা করে সকালে ভুলে যাওয়ার মতন সম্ভাবনা, স্কুল যাওয়ার প্রতি একটা অনীহা, এবং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু রেজাল্টের জায়গার একটা এফেক্ট সেটা কিন্তু দেখা যেতে পারে। আমি কন্যা রাশির যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো, বাবা মায়ের মতামতকে কিন্তু বিশেষভাবে প্রাধান্য দেওয়া উচিত, এবং একটু মনে করেন আপনাদের কিন্তু রাতের দিকে পড়াশোনা করলে কনসেন্ট্রেটটা কিন্তু পুনরায় আপনাদের ক্ষেত্রে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অত্যন্ত ভালো আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। এবার সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই। প্রথমেই বলবো, কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু সেপারেটেড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মীমাংসার জায়গা ডিসেম্বর 2024 কিন্তু তৈরি হতে চলেছে। মানে স্পাউসের সঙ্গে যদি কিন্তু কোনো সেপারেশন রয়েছে, একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল এখানে কিন্তু প্রাপ্ত করাবে। তবে যাদের ল লিটিগেশনের ক্ষেত্র আছে সেখানে বলবো একটু সচেতন থাকা এবং লয়ারের পরামর্শ মতো চলাটাই আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে কিন্তু উচিত, সেটা কিন্তু হবে। পারিবারিক পরিস্থিতির জায়গা কিন্তু বিবাদ এত তাড়াতাড়ি কন্যা রাশির জাতক জাতিকাদের কমবে না। পারিবারিক শত্রুতা কিন্তু এখনো কিছুটা সময় কন্যা রাশির জাতক জাতিকাদের থাকবে, এবং নিজের মানুষই কিন্তু পরিবারের নিজের মানুষই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সঙ্গে ভুল বুঝবে, এবং আপনাদের ওপর বিভিন্ন কারণে বিভিন্ন সময় কিন্তু একটা আক্রোশ তাদের মধ্যে কিন্তু দেখা যেতে পারে, এবং সেই আক্রোশের জায়গা কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন, চেষ্টা করবেন যতটা পারবেন মুখটা বন্ধ রাখার, তাতে দেখবেন সমস্যার কিছুটা সমাধান কিন্তু আপনি পাবেন, এবং আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আপনার মন মানসিকতার ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু মানে এই বিবাদের কারণে আপনার মন মানসিকতার ক্ষেত্রে একটা কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে। অতএব মুখ বন্ধ রাখাটাই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে উচিত বলে আমার মনে হয়। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের যারা কিন্তু রিলেশনশিপে রয়েছেন অত্যন্ত ভালো ফলাফল দেবে, কারণ রিলেশনশিপের ক্ষেত্রটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন ভালো থাকবে। নতুন রিলেশনশিপ এখন কিন্তু বিল্ড আপ হতে পারে, পুরনো রিলেশনশিপ এখন কিন্তু নতুন করে রিকমিউনিকেশন হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকছে। বিবাহের এখন কিন্তু কিছু কানেকশন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হবে, বিবাহ ফাইনালাইজ হওয়া, বিবাহের ক্ষেত্রে এখন কিন্তু কিছুটা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে বিবাহের কিছু কানেকশনও এখন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024 কিন্তু থাকতে চলেছে। ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।